আমি আপনি ভালো মনে করলে বসেন, আমি আপনি ভালো মনে করলেই ভালো হয় না। ঘি ভালো জিনিস না খারাপ জিনিস? ডায়রিয়ার রোগীর ঘি চলবে তো নাকি? ভালো মন্দ কোন খাদ্য তোমার জন্য ভালো আর কোন খাদ্য তোমার জন্য মন্দ, যেমন ডাক্তার নিরূপণ করবে ঠিক কোনটা ভালো আমল আর কোনটার খারাপ আমল, এটা নিরূপণ করবে শরীয়তের ডাক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায় সে যেন ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে যেন কোনো শরীক না করে। শরীক যুক্ত ইবাদত কশিন কালেও আল্লাহ পছন্দ করেন না। শরীক যুক্ত ইবাদত আল্লাহ কশিন কালেও পছন্দ করেন না। শরীক শব্দের অর্থ হলো শেয়ারিং, শেয়ারিংকে বলা হয় শরীক। একটা রুমাল, হ্যাঁ একটা রুমাল, এই রুমালের মালিক হলাম আমরা তিনজন, এর নাম হলেই ভাগের রুমাল, শরীকের রুমাল, শেয়ারিংয়ের রুমাল। একটা রুমাল তিনজন মালিক, মৌলানা বেলাল সাহেব মালিক, সভাপতি সাহেব মালিক, আর আমিও মালিক। এবার একটা রুমাল নিয়ে আমি নাক মুছলাম, কপাল মুছলাম, ঘাম মুছলাম, বগল মুছে তারপরে সভাপতি সাহেবকে দিলাম, বেলাল সাহেবকে দিলাম, আপনি মোছেন, পারবে? সভাপতি সাহেবকে দিলাম, আপনি মোছেন, পারবে? আল্লাহ বলেন, বান্দা শেয়ারিং তোমরা পছন্দ করো না, ভাগাভাগির জিনিস তুমি পছন্দ করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শেয়ারিং পছন্দ করি না, শিরক পছন্দ করি না। আল্লাহ পাক বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী গো, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে আমরা কোথায় কোথায় শিরিক করি, কোথায় কোথায় শিরিক হচ্ছে জানি না। সন্ধ্যার সময় অনেক মা বোনেরা বাতি লাগায় ঘরে, কেন? এটা হিন্দু থেকে আমরা শিখেছি। কারণ সন্ধ্যার সময় এই ধন দেবী, যার নাম হলো লক্ষ্মী রানী, এই লক্ষ্মী দেবী ঘরের ভিতরে ঢোকে সন্ধ্যার সময়। যদি বাতি না থাকে অন্ধকার ঘরে লক্ষ্মী দেবী ঢোকে না। এটা হলো হিন্দুদের আকীদা। বাচ্চা যখন কাঁদে তখন আমরা বলি 60 60 60, বলি না? 60 60 বলেন। 60 হলো হিন্দুদের ষষ্ঠী দেবীর নাম। এই ষষ্ঠী দেবীর নাম জপ না করলে বাচ্চার কান্না বন্ধ হয়। এই আকীদায় ওরা বলে 60, আমরাও বলি 60। হিন্দুয়ানি আকীদা, কপালে কালো তিলক দেওয়া, বাচ্চার কপালে কালো দাগ দেওয়া। বাচ্চার কপালে কালো দাগ দিয়ে বাচ্চাকে ক্ষতির হাত থেকে বাঁচাবার চেষ্টা করা হয়। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরিক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরিক করলে আল্লাহর শক্তিকে অস্বীকার করা হয়। এক লোকের বাচ্চা 3 বার হয় মারা যায়। কয়বার হয় মারা যায়? 3 বার বাচ্চা হয়ে মারা গেল। গেল কবিরাজের কাছে, কবিরাজ বলল শ্মশান ঘাটের মাটি আনো, জারজ সন্তানের হাড্ডি নিয়ে আসো, 1 কোপ দিয়ে পাট কেটে সেই পাটের রশি এনে দিবে আমাকে, আমি পাট পরে দেব, শ্মশান ঘাটের মাটি পরে দেব, আর মরা গরুর মাথা পরে দেব, ঘরের কোনায় ঝুলায় রাখবা। মালাকুল মউত আর আসতে পারবে না। মানুষের রুহু কবজ করে কে? মালাকুল মউত কার অর্ডারে চলে? আমেরিকার প্রেসিডেন্টের অর্ডারে, জাতিসংঘের মহাসচিবের অর্ডারে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠান জান কবজের জন্য, জান কবজ থেকে বাঁচাবার জন্য মরা গরুর মাথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি
বান্দা যখন শিরিক করে আল্লাহকে অপমান করা হয়, মানুষ মনে করে ভালো কাজ করছি, ভালো কাজ করছি কালেও নয়। বাংলাদেশের স্বাধীন বাংলার প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, আল্লাহ তার উপর রহম করুন, আল্লাহ তার ভুলগুলি ক্ষমা করুন, আল্লাহ তার উপর রহম করুন। তিনি বলেছিলেন, বাবারা মরে মরে এত শহীদ মিনার বানায়ও না, শহীদ মিনার বেশি হইলে মানুষ শহীদ মিনারে গরু গোসর দিবে, শহীদ মিনারে গরু গোসর দিবে। মানুষ মনে মনে করে ভালো কাজ করলাম, কিন্তু সেটা ভালো কাজ বলে গণ্য নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানায় শাহজাদপুরের মোড়ে রেখেছে, ওরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিশ্চয়ই ভালোবাসে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। রবি ঠাকুরের কথাও যদি কোরআন সুন্নাহর সাথে মিল হয়, তাহলে আমরা সেটা গ্রহণ করতে পারবো। সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে মহব্বত করে ওখানে লটকায় থুয়েছে, তো ওখানে আপনার ধুলা বালু ময়লা আবর্জনা যা আছে সব পড়ছে। তাই শাহজাদপুরে গিয়ে আমি একবার ওয়াজ করলাম আর বললাম, বাবারা তোরা একদিন সাবান টাবান শ্যাম্পু ম্যাম্পু দিয়ে একটু ঠাকুরজিরা গোসলটা করায় দে, এত ভালোবেসে মহব্বত করে ওখানে দিয়ে দিয়েছিস। মানুষ ভালো মনে করে কিন্তু সেটা ভালো নয়। আমরা আজকে যে তাবিজ ব্যবহার করে, এক মহিলার বাচ্চার গলায় তাবিজ, আমি বললাম, মা বাচ্চার গলায় তাবিজ কেন, তাবিজ খুলে ফেলে দেন। মহিলার রাগ হয়ে কয়, তোমার মতো মৌলবী দিয়েছে তাবিজ, তুমি কত বড় মৌলবী, তুমি ফতুয়া দাও, তোমার মতো মৌলবী তাবিজ দিয়েছে। আমি বললাম, মা যেই মৌলবী তাবিজ দিয়েছে উনি আমার মতো না, আর আমিও তার মতো না। উনি তাবিজের ব্যবসা করেন আর আমি তাবিজ দিতে নিষেধ করি। আমি যদি ব্যবসা করতাম তাহলে আমার পয়সা হতো। ভাই যে আগের বক্তা বলে গেলেন যে তাবিজ যদি সব মানুষ খুলে ফেলে তবে কি আমাকে টাকা দেবে কেউ? না, কিন্তু তাবিজ বেচলে তো আমারই লাভ। কিন্তু আমি কেন এই ব্যবসা করি না, আপনাকে মানা করি। বললাম, মা ধানের গাছে ধানও হয় আবার চিটাও হয়। ধানের গাছে কি হয়? ধানও হয়, চিটাও হয়। চিটাটাও ধানের মতো দেখতে, ধানটাও চিটাটার মতো, কিন্তু চিটা ধান নয় আর ধান চিটা নয়। মা যেই মৌলবী তাবিজ দিয়েছে আমি যদি তার মতো হতাম তো আমিও তাবিজ দিতাম, আর সে যদি আমার মতো হতো তো সেও তাবিজের বিরোধিতা করত। সে করে না, সে বেচে, আর আমি মানা করি। আপনি কি করে বুঝলেন যে আমি তার মতো? মহিলা একটু থেমে গেল। আর একবার এক মহিলাকে দেখছিলাম মাজারে যাচ্ছে। বললাম, মা কোথায় যান? বলে মাজারে যাচ্ছি, গুলাব শাহের মাজারে সিন্নি দেওয়ার জন্য। 12-13 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না। গুলাব শাহের মাজারে গিয়ে সিন্নি দিলে তাহলে হয়তো বা সন্তান হতে পারে। বললাম, মা আপনাদের দেশে ছাগলের কতটি বাচ্চা হয়? বলে ছাগলের এক ছাগলের 1টা 2টা 3টা 4টাও হয়। হয় না? এক ছাগলের একসঙ্গে কয়টা বাচ্চা হয়? 1টা 2টা 3টা 4টা বাচ্চা হয়। বললাম, মা বিড়ালের কতটি বাচ্চা হয়? বললেন বিড়ালের 4-5টা বাচ্চা একসঙ্গে হয়। বললাম, মা কুকুরের কয়টি বাচ্চা হয়? বললেন কুকুরের 7-8টা বাচ্চা একসঙ্গে হয়। বললাম, ছাগল কি মাজারে গেল বাচ্চা আনার জন্য? বিড়াল কি মাজারে গেল? কুকুর কি মাজারে গেল? ও মা, ছাগলকে আল্লাহ 3-4টা বাচ্চা দিলেন, মাজারে সিন্নি করা লাগলো না। বিড়ালকে আল্লাহ 4-5টা বাচ্চা দিলেন, মাজারে যাওয়া লাগলো না। আল্লাহ কুকুরকে এতগুলি বাচ্চা দিলেন, মাজারে যাওয়া লাগলো না। আপনি হতভাগা মুসলিম, আপনাকে একটি বাচ্চার জন্য কেন মাজারে যেতে হয়? হ্যাঁ, বিড়ালের সিজার লাগে না, ছাগলের সিজার লাগে না। করোনার মধ্যে কত বাচ্চা হলো, সিজার লাগে না, আর ডাক্তার আগেই লিখে দেয় সিজার ছাড়া বাঁচবে না রোগী। সিজার ছাড়া বাঁচবে না মানে? আল্লাহর মেহেরবানিতে আমার স্ত্রী 2 বছর আগে মারা গেছেন প্রথম জন।
এই যে বড় ছেলে, তার আগে আর এক ছেলে মারা গেছে, 4 ছেলে আর 3 মেয়ে, 4 ছেলে 3 মেয়ে জন্ম দিলেন আল্লাহ পাক। যেই রমণীর ওসিলায় আমার প্রথম স্ত্রী 7টা সন্তানের মা হলেন, একদিনও সিজার করা লাগে নাই, সবগুলি বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে। আমার আম্মার 11টা 16টা সন্তান হয়েছিল, আমার আম্মার 16টা সন্তান হয়েছিল। আমরা 11 ভাই বোন বেঁচে ছিলাম, এক ভাই মারা গেছেন, এখন 10 জন জীবিত আছি।